আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের 20 নম্বর পৃষ্ঠার আলোচনা করব এই ভিডিওতে একটি ফ্যাসেস এবং তার সাথে আলোচনা করব 2 একটি ট্রু ফলস। এই ট্রু ফলসগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 20 পৃষ্ঠার আগে 19 পৃষ্ঠার কিছু ফরো আমরা রেখে আসছি, এই ফরোটাও আজকে থাকবে। এই ফরোটা হলো তোমার শোলাকিয়া ঈদগাহ সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। 20 পৃষ্ঠার 19 পৃষ্ঠার কিছু পড়া এখন দেখো। এখানে বলছে দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ। তো আমরা প্রথমে এই সেন্টেন্সটার প্রতিটি শব্দের অর্থ জানব। দেখো এখানে বলছে দেয়ার আর মানে হলো আছে, মেনি অর্থ হলো অনেক, ট্যুরিস্ট অ্যাট্রাকশন অর্থ হলো পর্যটন আকর্ষণ, ট্যুরিস্ট মানে হলো পর্যটন, অ্যাট্রাকশন অর্থ হলো আকর্ষণ, ইন মানে হলো মধ্যে, কিশোরগঞ্জ মানে একটি জেলার নাম কিশোরগঞ্জ। দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন অনেক পর্যটন আকর্ষণ আছে ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে অনেক পর্যটন আকর্ষণ আছে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখব শোলাকিয়া। শোলাকিয়া মানে শোলাকিয়া, দ্য লার্জেস্ট মানে হলো সবচেয়ে বড়, শোলাকিয়া দ্য লার্জেস্ট। ঈদগাহ মানে হলো ঈদগাহ। অফ দ্য কান্ট্রি দেশের, অফ দ্য কান্ট্রি অর্থ কী বলতো দেশের। ইজ লোকেটেড অবস্থিত, ইজ লোকেটেড অর্থ অবস্থিত, ইন অর্থ মধ্যে, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদর। শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়া, দেশের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ হলো কী বলতো শোলাকিয়া। ইজ লোকেটেড এটা অবস্থিত, ঠিক আছে, ইন কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদরে। দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়া কিশোরগঞ্জ সদরে অবস্থিত। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, দ্য হিস্টোরিক্যাল ঐতিহাসিক, শাহিদি মস্কো অর্থ হলো শাহিদি মসজিদ, দ্য ফাগলা মস্কো ফাগলা মসজিদ, অ্যান্ড এবং দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর, ঠিক আছে, মানে চন্দ্রবতীর শিব মন্দির। আর লোকেটেড অর্থ হলো অবস্থিত, হেয়ার এখানে। দ্য হিস্টোরিক্যাল শাহিদি মস্কো ঐতিহাসিক শাহিদি বা শহীদি মসজিদ। দ্য ফাগলা মস্কো অ্যান্ড দ্য ফাগলা মস্ক অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, ফাগলা মসজিদ ও চন্দ্রাবতী শিব মন্দির। আর অলসো লোকেটেড হেয়ার এখানে অবস্থিত, আর অলসো লোকেটেড হেয়ার এখানেই অবস্থিত। ঐতিহাসিক শহীদি মসজিদ, ফাগলা মসজিদ এবং চন্দ্রাবতী শিব মন্দিরও এখানে অবস্থিত। দ্য ফোর্ট অর্থ দুর্গ, দ্য ফোর্ট অর্থ দুর্গ অফ ঈশা খান, ঈশা খানের। ইন জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে, অ্যান্ড অর্থ এবং, দ্য শাহ মাহমুদ অথবা দ্য শাহ মাহমুদ মস্ক, শাহ মাহমুদ মসজিদ। ইন 11 সিন্দুর, ইন 11 সিন্দুর, 11 সিন্দুরে। আর অলসো এছাড়াও। সাম হিস্টোরিক্যাল প্লেসেস কিছু ঐতিহাসিক স্থান, সাম হিস্টোরিক্যাল প্লেসেস কিছু ঐতিহাসিক স্থান। অফ মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলার, অফ মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলার। দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে অবস্থিত ঈশা খানের দুর্গ। অ্যান্ড দ্য শাহ মোহাম্মদ বা শাহ মাহমুদ মস্ক ইন 11 সিন্দুর, এবং 11 সিন্দুরে শাহ মাহমুদ মসজিদ। আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস, আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস এছাড়াও কিছু ঐতিহাসিক স্থান। অফ মাই হোম ডিস্ট্রিক্ট, অফ মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলার, অফ মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলার। জঙ্গলবাড়িতে অবস্থিত ঈশা খানের দুর্গ এবং 11 সিন্দুরে শাহ মাহমুদ মসজিদও আমার নিজ জেলায় কিছু ঐতিহাসিক স্থান। আই অর্থ কি আমি, ফিল প্রাউড অর্থ হলো কি বলতো, ফিল প্রাউড অর্থ গর্ব
অনুভব করি, দ্যাট যে আই ওয়াজ ব্রোন আমি জন্মগ্রহণ করেছি ইন কিশোরগঞ্জে। আই ফিল প্রাউড আমি গর্ব অনুভব করি, দ্যাট আই ওয়াজ ব্রোন যে আমি জন্মগ্রহণ করেছি ইন কিশোরগঞ্জে। আমি গর্ব অনুভব করি যে আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। এখন আলোচনা করব অ্যাক্টিভিটি 2x2। এখানে বলেছে ডিসকাস মানে হলো আলোচনা করো, দ্য ফলোয়িং নিচে বা অনুসরণ করো, স্টেটমেন্টস মানে হলো বিবরণ বা বর্ণনা, ইন পেয়ার্স মানে হলো জোড়ায়। নিচের বর্ণনাগুলো জোড়ায় আলোচনা করো। ডিসকাস মানে কি আলোচনা করো। রাইট লেখো, ট্রু ফলস সত্য মিথ্যা। ট্রু অত কি সত্য, অথবা ফলস মানে মিথ্যা। সত্য হলে সত্য লিখবা আর মিথ্যা হলে মিথ্যা লিখবা। মানে হলো সত্য যদি হয়ে থাকে ট্রু লিখবা আর মিথ্যা যদি হয়ে থাকে ফলস লিখবা। ইন দ্য ব্লাঙ্ক, ব্লাঙ্ক মানে হলো খালি স্থানে। এই যে খালি স্থান দেখতে পাচ্ছ তোমরা, এই খালি স্থানে তোমরা কি লিখবা, ট্রু অথবা ফলস লিখবা। তো তোমরা এই চারটা এখানে ফার্স্টটা সেন্টেন্স আছে, এই ফার্স্ট সেন্টেন্স তোমরা পড়বা, পড়ে এই যে খালি স্থানে তোমরা কি বসাইবা, ট্রু ফলস এগুলো বসাইবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এ নাম্বার ছিল কিশোরগঞ্জ ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব অংশের অবস্থিত। উত্তর পূর্ব অংশে অবস্থিত, এটা সত্য। তো এখানে তোমরা কি লিখবা, ট্রু লিখবা। ওই খালি স্থানে তোমরা কি লিখবা, ট্রু লিখবা। ওকে, এটা সত্য। তারপরে দেখো বি নাম্বার কি বলছে, নারাসুন্দা রিভার ফলোজ থ্রু দ্য ডিস্ট্রিক্ট টাউন। মানে হলো নারাসুন্দা নদীর জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এটাও কি ট্রু। ওকে, সি নাম্বার দেখো বলছে কি, ময়মনসিংহা গীতিকা ইজ নট আ পার্ট অফ বাংলা লিটারেচার। মানে হলো ময়মনসিংহা গীতিকা বাংলা সাহিত্যের অংশ নয়। এটা ফলস হবে মানে মিথ্যা হবে, কারণ এটা এই বাক্যটা সঠিক নয়, কারণ বাক্যটা ভুল আছে। কারণ ময়মনসিংহ গীতিকা বাংলা লিটারেচার একটি কি অংশ, কিন্তু এখানে লিখছে অংশ নয়, মানে নট লিখছে এখানে। তো নট হবে না, এখানে নট লেখার কারণে এই সেন্টেন্সটা ভুল। ওকে, এখানে ফলস লিখবা তোমরা, এখানে কি লিখবা, ফলস লিখবা, এই যে ফলস। তো এখানে তোমরা এই যে খালি স্থানে কি লিখবা, ফলস লিখবা। ওকে, ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্যের অংশ, কিন্তু এখানে লিখছে অংশ নয়, তাহলে মিথ্যা বাক্য এটা। তো মিথ্যা বাক্য হলে কি লিখবো আমরা, ফলস লিখবো। এখানে ফলস লেখা আছে, এই ফলসটা তোমরা এইখানে লিখবে, এই ঘরে লিখবা। ঠিক আছে, তারপরে দেখো ডি নাম্বার কি বলছে, সুকুমার রায় ইজ আ পপুলার চিলড্রেন্স বুক রাইটার। সুকুমার রায় একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক, এটা সত্য। এখানে তোমরা কি লিখবা, ট্রু লিখবা খালি স্থানে। ওকে, তারপরে দেখো ফির শিক্ষার্থীরা ই নাম্বার কি বলছে, শোলাকিয়া ইজ দ্য অনলি ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। শোলাকিয়া কিশোরগঞ্জের একমাত্র পর্যটন আকর্ষণ। এই অ্যাট্রাকশন অর্থ কি, অ্যাট্রাকশন অর্থ হলো আকর্ষণ। তো এখানে বলছে শোলাকিয়া কিশোরগঞ্জের একমাত্র পর্যটক আকর্ষণ, এটা ভুল। কেন ভুল, কারণ শোলাকিয়াই মানে কিশোরগঞ্জের একমাত্র আকর্ষণীয় স্থান নয়, আরও অনেক স্থান আছে, সেখানেও তোমার সেই স্থানগুলো কিন্তু কি বিখ্যাত এবং পর্যটক এবং আকর্ষণের জন্য বিখ্যাত। শুধু এই শোলাকিয়া নয়, এবং অন্য অন্য জায়গাও আছে কিশোরগঞ্জে, সেই জায়গাগুলো বিখ্যাত পর্যটকের জন্য, মানে কি ট্যুরিস্টের জন্য তোমার কি হয়, আকর্ষণীয় হয়। ওকে, তো এটা ফলস লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে 21 ফেজে যে পড়াগুলো আছে সেগুলো আমি পড়ে শোনাবো তোমাদেরকে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা 21 ফেজ মানে ফেজ নাম্বার 21-এর ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে লিখবে যে আমরা 21 নম্বর ফেজের ভিডিও চাচ্ছি, তাহলে আমি তোমাদেরকে 21 নম্বর ফেজের ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।